নানা আকার, নানা রঙের বিশাল সব বলদ। তাদের বাহ্যিক রূপ দেখেই বোঝা যাচ্ছে শক্তিশালী গঠন। তারা এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে। সেগুলো নসিমন থেকে নামিয়ে সারিবদ্ধভাবে নেওয়া হচ্ছে ফাঁকা জায়গায়। আর গাড়ি তৈরির বিশাল চাকা হাতে পিছু নিয়েছেন গারোয়ানরা। তাদের ঘিরে ভিড় জমিয়েছেন হাজার হাজার উৎসুক মানুষ। সবকিছু মিলে যেন তৈরি হয়েছে সাজ সাজ রব। কিন্তু কি করা হবে এই গরুগুলোকে নিয়ে? তাদের বিক্রির উদ্দেশ্যে উঠানো হবে হাটে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর মালিকদের? এর উত্তর পাওয়া গেল কিছুক্ষণ পরই। খোলা আকাশের নিচে ফসল উঠে যাওয়া মাঠে 1 কিলোমিটার সীমার মধ্যে 6টি সারি আঁকা হয়েছে। এই সীমারেখার মধ্যে লড়াই করতে হবে প্রতিযোগীদের। সবার আগে যে প্রতিযোগী নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করবেন, নিয়ম অনুযায়ী তিনিই বিজয়ী। আর সবার অপেক্ষা যেন সেই মাহেন্দ্রক্ষণের। তবে এটি কোনো মানব দৌড় নয়, গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী গরুগাড়ির দৌড় প্রতিযোগিতা। ঝিনাইদহ সদরের বেতাই দক্ষিণ গ্রামে প্রায় 1.5 যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে ভিন্নধর্মী এ প্রতিযোগিতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্রামীণ ঐতিহ্যের গরুগাড়ির দৌড় দেখতে হাজির হয়েছেন হাজার হাজার দর্শক। পাশাপাশি আশেপাশের কয়েকটি জেলা থেকে এ খেলা দেখতে এসেছেন অনেকেই। তাতে যেন বেতাই গ্রাম পরিণত হয় এক মিলন মেলায়। আমরা যশোর থেকে কয়েকজন বন্ধু মিলে আজকে এই কালীগঞ্জ থানার এই বেতার মাঠে গরু দাবর খেলা দেখতে আসছে। আমরা কয়েকজন মিলে গ্রাম বাংলায় খেলা হচ্ছে, আপনার প্রতি বছরই হয়। আমরা এখন এখানে প্রতি বছর দেখতে আসি, খেলা ভালোই হয়। প্রত্যেকবারই আমরা এই গরু গাড়ি দৌড় প্রতিযোগিতায় এখানে দেখতে আসি। এই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে খুব ভালো উপভোগ করি। বাবার সাথে গরু গাড়ি খেলা দেখতে আসছি, খুব ভালো লাগছে। খেলা শুরু হওয়ার সাথে সাথে একে অপরকে পেছনে ফেলতে ঝড়ের গতিতে গাড়ি চালায় গারোয়ানরা। কে কাকে পেছনে ফেলে বিজয় সীমানায় পৌঁছাবে সেটিই যেন শেষ লক্ষ্য। তাদের মাঠের লড়াই বেশ উপভোগ করেন দর্শকরা। এখানে বেতায় গরু প্রতিযোগিতা দেখতে ভালো লাগে। এখানে আমরা দেখতে আসি, আর কোনো জায়গায় হয় না। আগে খুব জায়গা হয়তো, এখন কোন জায়গায় হয় না। এখানে হয়, দেখতে ভালো লাগে বলে আমরা এখানে দেখতে আসি। গরুর গাড়ি প্রতিযোগিতা দেখতে এসেছি বেতার মাঠে, খুব ভালো লাগছে দেখে। আমি এই প্রথম দেখছি গরুর গাড়ির প্রতিযোগিতা চলছে। সবাই আমরা জানি যে এই প্রতিযোগিতা ধরে থাকা থাকে। বেতার মাঠে প্রত্যেক বছরে খেলা হয়, তাই আমরা সবাই দেখতে আসি। আমাদের কাছে খুব ভালো লাগে। ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর ও চুয়াডাঙ্গা থেকে 16টি গরুর গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। এমন আয়োজনে অংশ নিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার মাঝেই প্রশান্তি খুঁজে পান গারোয়ানরা। যে ঐতিহ্যবাহী বেতার দক্ষিণ মাঠে গরু খেলার আয়োজন করা হয়েছে, আমরা গান্নাবাসী মনে করি যে এটা মিলন মেলার পরিণত হয়েছে। আজকে 16 বছর ধরে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগামী দিন যেন সুন্দর সুষ্ঠুভাবে এই খেলা পরিচালনা করতে পারি, এবং এখানে অনেক লোকের রুজি রুটির ব্যবস্থা আছে। হয়তোবা ঈদের দিনও অনেক আত্মীয় স্বজন এখানে না আসলেও এই খেলার উপভোগ করার জন্য কিন্তু অনেক আত্মীয় স্বজন এখানে আসে। প্রথম প্রাইজ হচ্ছে আমাদের গরু, দ্বিতীয় প্রাইজ হচ্ছে আপনার একটা ছাগল, তৃতীয় প্রাইজ হচ্ছে আপনার আছে একটা বাইসাইকেল। হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা ঘিরে উৎসবে রূপ নেয় বেতাই গ্রাম। তবে আগামীতে আরো বড় আকারে এই উৎসব করার কথা জানান আয়োজকরা। আমি যাই সারা বাংলাদেশে যারা ভালো ভালো গরু পোষে এই জায়গা প্রতিযোগিতা করে যাতে তাদের নাম ফুটোয়। রোমাঞ্চকর পরিবেশকে ঘিরে বসেছিল গ্রামীণ মেলাও। প্রায় শতাধিক স্টল বসিয়ে বেচাকেনা করেন ব্যবসায়ীরা। অপরদিকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আশরাফুল ইসলাম, ৭১।